গৌতম, আজকের এই ভিডিওতে আমরা এক অদ্ভুত এবং রহস্যময় প্রাকৃতিক অঞ্চল তুন্দ্রা অঞ্চলের সম্পর্কে জানব। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শীতল এবং কঠিন পরিবেশগুলো এই অঞ্চলের মধ্যেই পড়ে? চলুন একসাথে এই অন্যান্য পরিবেশের মধ্য দিয়ে ভ্রমণ করে আসি। তুন্দ্রা অঞ্চল পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর কাছে অবস্থিত। এটি প্রধানত দুই ধরনের হয়ে থাকে, আর্কটিক তুন্দ্রা ও আন্টার্কটিক তুন্দ্রা। আর্কটিক তুন্দ্রা উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত, যেখানে তুষারপাত এবং ঠান্ডা বাতাসে একমাত্র প্রাধান্য পায়। অন্যদিকে আন্টার্কটিকা তুন্দ্রা দক্ষিণ মেরুর বরফ অঞ্চলে বিস্তৃত। তুন্দ্রা অঞ্চলটি বিশ্বের একমাত্র এমন এক এলাকা যেখানে অধিকাংশ সময়ই তুষারপাত এবং তীব্র শীতকাল বিরাজ করে। এখানে তাপমাত্রা এমন পর্যায়ে নেমে যেতে যায় যে গাছপালা বা অন্য জীবিত প্রাণী জীবিত থাকতে অসম্ভব। তবে প্রকৃতির এক রহস্যময় বিষয় হলো এই অত্যন্ত শীতল অবস্থাতেও কিছু প্রাণী এবং উদ্ভিদ এখানে বেঁচে থাকে। এই অঞ্চলে একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হল প্যারামাফ্রস্ট, যা মাটির নিচে স্থায়ীভাবে জমে থাকা বরফ। এই প্যারামাফ্রস্টের কারণে ভূমি কখনোই পুরোপুরি উষ্ণ হয় না, ফলে এখানে জৈব বৈচিত্র্য সীমিত থাকে। তবে তুন্দ্রা অঞ্চলটি শুধুমাত্র বরফে ঢাকা, এখানে জীবনও আছে। এখানে বেশ কিছু অদ্ভুত এবং দুর্লভ প্রাণী বাস করে। শিকারমান পশু যেমন পোলার বিয়ার, শিয়াল, আন্টার্কটিক পেঙ্গুইন এগুলি এখানকার প্রধান বাসিন্দা। শীঘ্রমান পোলার বিয়ার অত্যন্ত শক্তিশালী শিকারী। এগুলি মূলত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং মাছ শিকার করে। তাদের লোমের বিশেষ বৈশিষ্ট্য হল এটি তাদের শরীরকে গরম রাখে এবং তুষার থেকে আড়াল করতে সাহায্য করে। অন্যদিকে আন্টার্কটিকা অঞ্চলে বসবাসকারী পেঙ্গুইনের কথা না বললে জীবনের অধিকাংশ সময় এদের বরফে কাটে। পেঙ্গুইনরা খুব ভালো সাঁতারু এবং তাদের পাখনা এতটাই শক্তিশালী যে তারা সাঁতার কাটার জন্য ব্যবহার করে থাকে। এখানে তুন্দ্রা অঞ্চলের একটি বিশেষত্ব হলো তাদের এখানকার গাছপালা। অনেক সময় আপনি হয়তো ভাববেন এখানে কোনো গাছপালা নেই, কিন্তু তুন্দ্রা অঞ্চলে বিশেষ ধরনের গাছপালা যেমন মস, লিচেন এবং কাইন জন্মে। এই গাছগুলি অত্যন্ত ঠান্ডা এবং শুষ্ক পরিবেশে বাঁচতে সক্ষম। তবে এই গাছপালা এবং প্রাণীরা শুধুমাত্র জীবিত থাকার জন্যই বিশেষভাবে অভিযোজিত। উদাহরণস্বরূপ তুন্দ্রা অঞ্চলে গাছপালাগুলি খুবই ছোট এবং মাটির খুব কাছাকাছি থাকে, যাতে তাপমাত্রা কম হলে তারা একে অপরিতকে সুরক্ষিত রাখতে পারে। এখানে শীতের শুরুর আগে অনেক প্রাণী শীতের তীব্রতাকে বাঁচতে অভিবাসন শুরু করে, যেমন শিয়ালরা খাদ্য সংগ্রহের জন্য এই অঞ্চল ত্যাগ করে এবং ফিরে আসে শীতের শেষে। তুন্দ্রা অঞ্চলের আরেক বড় চ্যালেঞ্জ হল মানুষের জীবনযাত্রা। এখানে অত্যন্ত কঠিন, পুষ্টির অভাব, শীতের তীব্রতা এবং পরিধানের সীমাবদ্ধতা কারণে এখানে বসবাস করা খুবই কঠিন। তবু এখনকার কিছু আদিবাসী সম্প্রদায় যেমন ইনুইট ও সামেরা বাস করে। এদের ঐতিহ্য অনুযায়ী শিকারে আসেন এবং কঠিন পরিবেশের সঙ্গে বসবাস করতে সমর্থ। তুন্দ্রা অঞ্চলের জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আসছে। তুষার গলতে শুরু করেছে। এর ফলে